ইরানের হাতে কি সত্যি এমন কোনো গোপন অস্ত্র রয়েছে যার কারণে চরম উৎকণ্ঠায় পড়েছে যুক্তরাষ্ট্র? আর সেই ভয় থেকেই কি পারস্য উপসাগরীয় অঞ্চল ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন? সামরিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, সমুদ্রের গভীরে নীরবে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ফাঁদ, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোকেও। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, তখন নতুন করে সামনে এসেছে হরমুজ প্রণালীকে ঘিরে এক বড় সামরিক কৌশল। দাবি করা হচ্ছে, সমুদ্রের গভীরে বিপুল পরিমাণ সামুদ্রিক মাইন বা বিস্ফোরক ডিভাইস মোতায়েন করেছে তেহরান। এই গোপন অস্ত্র এমনভাবে কাজ করে যে কোনো জাহাজ কাছাকাছি এলেই তা মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। ফলে বিশাল আকৃতির যুদ্ধজাহাজও কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অ্যাবল ফাজল শেখারচি সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কার্যত পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তার ভাষায়, এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি 14 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবির কথাই তুলে ধরেছে। তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই উত্তেজনার মূল কেন্দ্র হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের সামরিক সংঘাত বা অবরোধ সৃষ্টি হলে তার প্রভাব পড়বে পুরো বৈশ্বিক অর্থনীতির ওপর। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইতোমধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথে সামুদ্রিক মাইন মোতায়েনের পরিকল্পনা করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, তেহরানের কাছে বর্তমানে প্রায় 2000 থেকে 6000 পর্যন্ত সামুদ্রিক মাইন থাকতে পারে। এই অস্ত্রগুলো ব্যবহার করে মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সমরবিদরা মতে, সামুদ্রিক মাইন এমন এক ধরনের অস্ত্র যা নীরবে সমুদ্রের নিচে লুকিয়ে থাকে। কোনো জাহাজ বা সাবমেরিন কাছাকাছি এলেই তা বিস্ফোরিত হয়। এর ফলে বিশাল আকৃতির যুদ্ধজাহাজও মুহূর্তে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার দাবি করেছে, হরমুজ প্রণালীতে ইতোমধ্যে অন্তত 10টি মাইন স্থাপন করা হয়েছে। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না। সমুদ্র ও আকাশপথে ইরানের সঙ্গে টানাপোড়ন বাড়লেও এবার নতুন কৌশল হিসেবে স্থলবাহিনী ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রথমবারের মতো বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রায় 2500 মার্কিন মেরিন সেনাকে মোতায়েন করা হচ্ছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে তারা ইতোমধ্যে রওনা দিয়েছে। এই বাহিনীর সঙ্গে রয়েছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি, যা থেকে সৈন্যরা সরাসরি উপকূলে বা যুদ্ধক্ষেত্রে অবতরণ করতে পারে। তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র? এর পেছনে রয়েছে আরেকটি বড় কৌশলগত লক্ষ্য। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA দাবি করেছে, ইরানের এসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে এখনও প্রায় 200 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা 60%-এরও বেশি পরিশ্রিত। বিশ্লেষকদের মতে, এই ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয়, তাহলে তা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। অনেকের ধারণা, এই মজুদ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল অভিযান বিবেচনা করছে। তবে তেহরানও বসে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাংচি ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থলবাহিনী পাঠায়, তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হয়ে উঠছে। একদিকে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা মরণ ফাঁদের আশঙ্কা, অন্যদিকে স্থলবাহিনী মোতায়েনের প্রস্তুতি। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় দিয়ে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্র কি সত্যিই মধ্যপ্রাচ্যে আরও বড় সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার পথ খুঁজবে? বিশ্ব এখন তাকিয়ে আছে এই সংঘাতের পরবর্তী অধ্যায়ের দিকে, কারণ